আচ্ছা বলো তো, ঘরের কাজকর্ম দেখিয়ে যদি নিজের হাত খরচটা উঠে যায়, কারো কাছে হাত পাততে না হয়, তাহলে কি খারাপ? কিছু যদি উপার্জন হয়ে যায় এখান থেকে, তাহলে দোষ কী বলো? এখনও অনেকের মনে না ভিডিও বানাই মানে এটা খুব একটা খারাপ কাজ। ভিডিও বানানো খুব খারাপ কাজ। ভিডিও বানায় মানে সে খুব খারাপ। দেখবে এই কাজটাকে ভালো চোখে কিন্তু এখনও অনেকেই দেখতে পারে না। এক একজনের কন্টেন্ট এক এক রকমের হয়। আমি যেমন ডেইলি ভ্লগ দিই, আমার মতো অনেকে ডেইলি ভ্লগ দেয়, আবার অনেকে সুন্দর সুন্দর করে ভিডিও বানায়, হয়তো ক্যামেরাম্যান রাখা আছে, 2-4 জন রাখা আছে, তাদের নিয়ে ভিডিও বানায়। কিন্তু আমাদের কি বলতো, আমরা ঘরের যে কাজকর্ম করি, মানে আলাদা করে যে সেজেগুজে ভিডিও বানাবো তার সময় নেই। ঘরে যে কাজকর্মগুলো করি সেগুলোকে একটু ক্যামেরাবন্দি করে সেগুলো দিয়েই ভিডিও বানাই। আমরা তো আলাদা করে দেখানোর জন্য কিছু আর করি না, যেগুলো রোজ কাজকর্ম করছি সেগুলোই ভিডিও বানাচ্ছি। আর খারাপ ড্রেস পোশাকও পরি না, আর এমন কোনো ভিডিও বানাই না যেটা অরুচিকর লাগবে দেখতে। তো যেগুলো করি বাড়িতে যেমন থাকি সেগুলো নিয়েই ভিডিও বানাই। কয়েকজন আছে যারা আমার রোজ যে ডেলি ভ্লগগুলো দিই ওগুলো পুরোটা দেখে আর এত সুন্দর গঠনমূলক কমেন্ট করে যেগুলো আমার মন ছুঁয়ে যায়। এত ভালোবাসা পেয়ে না সত্যি খুব ভালো লাগে। মাঝে মাঝে মনে হয় যে কাজটা করব না, কিন্তু তোমরা এত ভালোবাসা দাও যে কাজটা ছাড়তেও পারি না। তো আজকে কয়েকজনের কমেন্ট আমি তুলে ধরবো, যাদের কমেন্টগুলো পেয়ে সত্যি নিজেকে খুব ভালো লাগছিল। কুসুম দিদিভাই লিখেছে, খুব ভালো লাগলো ভিডিওটা বন্ধু, আমিও রান্না করতে করতে অনেক কাজ করে নেওয়ার চেষ্টা করি, অনেক ভালোবাসা রইলো। পূজা সাহা বলেছে, খুব খুব সুন্দর হয়েছে দিদিভাই ভিডিওটা, অনেক ভালোবাসা রইলো। সোহম ভাই বলেছে, এটা সবাইকে বুঝতে হবে, তোমার কথাগুলি ঠিক বোন, আর তোমাকে আমার খুব ভালো লাগে। পিউ সাহা সবসময় চাই ভালো থেকো, অনেক ভালোবাসা রইলো। তোমাদেরকেও অনেক অনেক ভালোবাসা রইলো, তোমরা অনেক এগিয়ে যাওয়া, তোমরা আমার প্রত্যেকটা ভিডিও দেখো আর এত সুন্দর সুন্দর কমেন্ট করো আমাকে। তোমাদের ভালোবাসায় সত্যি কাজটা ছেড়ে যেতে ইচ্ছে করে না। তোমরা যে কজন আছো আমার প্রত্যেকটা ভিডিও দেখো আর খুব ভালো করে কমেন্টগুলো করো, এত ভালোবাসা দাও আমাকে, তোমাদেরকে মন থেকে ভালোবাসা রইলো। এটা হচ্ছে রবিবারের ভিডিও, মানে কালকের। তো রবিবার মানেই তো স্পেশাল কিছু রান্না, আর আমার 2 মেয়ে হচ্ছে খুব খাদ্যরসিক, আর ওর বাবার কাছ থেকে গুণটা পেয়েছে, ওর বাবাও খুব খেতে ভালোবাসে। তো রবিবার আসলেই মানে ফ্রাইড রাইস আর চিলি চিকেন, বড় মেয়ের ফেভারিট হচ্ছে চিলি চিকেন। তো চিলি চিকেন করেছিলাম মেয়ের আবদারে। আর কি বলতো, চিকেন কষা বা চিকেনের ঝোল কিন্তু ওরা একদমই খেতে চায় না। আর এখন তো ইউটিউব দেখে দেখে বিভিন্ন রকমের চিকেনের রেসিপি দেখবে আর বলবে মা আমাকে বানিয়ে দাও। আর যেহেতু চিলি চিকেনটা আমাকে মনে হয় খুব তাড়াতাড়ি হয়ে যায়, তাই জন্য আমি চিলি চিকেনটাই ঝটপট করে বানিয়ে দিই। তো বানিয়েছিলাম সানডে স্পেশাল মেনু হচ্ছে চিলি চিকেন আর একটু চিকেন কারি করেছিলাম। কারণ চিলি চিকেনটা বাবা মা খেতে খুব একটা পছন্দ করে না, ওদের একটু চিকেনের ঝোল ঝোল হয়ে থাকে না, সেটা খেতে আমার শ্বশুর শাশুড়ি বেশি পছন্দ করে। তো এই যে দেখো, চিকেন কারি করেছিলাম, আর করেছিলাম পেঁপে ভাজা, শিম ভাজা, আর সাদা ভাত, আর হচ্ছে চিলি চিকেন, আর ফ্রাইড রাইস, আর টমেটোর চাটনি। তো সানডে স্পেশাল মেনুতে এগুলোই ছিল, আর আমার 2 মেয়ে একদম থালা চেটেপুটে খেয়েছে। আর ওদের একবার মানে দুপুরে খেলে শুধু হবে না, রাতেও চাই। এত পছন্দ আমার 2 মেয়েরই ফ্রাইড রাইস আর চিলি চিকেন। তো আমার তখন বাজে 12টা, রান্নাটা কেবলই হয়েছে আর দুজনেরই খিদে পেয়ে গেছে। যেহেতু ওদের ফেভারিট মেনু হয়েছে, তো খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে। তো আমি ভীষণই ব্যস্ত ছিলাম, আমার কাজ কমপ্লিট হয়নি, তো আমি দুজনকে দিয়ে দিয়েছি টেবিলে, আর কিয়াও নিজে নিজে খাওয়ার চেষ্টা করছে। শেষে একটু ছিল, আমি খাইয়ে দিয়েছি, এখন আমি ওকে একটু বসিয়ে দিই টেবিলে, ও তাহলে শিখতে পারবে খাওয়াটা। তো তাই জন্যই অনেকটাই শিখে গেছে, তো তবুও আমাকে একটু একটু খাওয়াতে হয়। কেমন লাগলো ভিডিওটা জানিও, ভালো থেকো সবাই, টাটা।